যেভাবে হজের খরচ কমবে ৭০,০০০ টাকা। মাননীয় ধর্ম উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন, মেইনস্ট্রিম মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, খবরের কাগজে সেটা প্রচারিত হয়েছে। আমি সেই সাক্ষাৎকারের আলোকে কিছু প্রশ্নের থেকে আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি, কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়, হজের খরচ কি এই নতুন বাংলাদেশে কমবে কিনা। মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন 3 ভাগে টাকা দিতে হয় হাজী সাহেবগণকে। একটা সৌদি আরবের গভর্নমেন্টকে দিতে হয় ১,৩০,০০০ টাকা বিমান ভাড়া, আর সেখানে যাওয়ার পরবর্তীতে ঘর ভাড়া। এই 3টা সেক্টরে হাজী সাহেবদের টাকা দিতে হয়। এখানে টাকা কিভাবে কমে যাবে? এনবিআর কে প্রত্যেক হাজি 5,000 টাকা দিতে হয়। মাননীয় ধর্ম উপদেষ্টা বলছেন তিনি এই 5,000 টাকা এখানে মওকুফ হয়ে যাবে, তার মানে 5,000 গেল। হাজী সাহেবগণ 35,000 টাকা দিতে হয়, আবার আশকোনাতে হাজী সাহেবগণকে নাকি আবার এই টাকা ফেরতও দেওয়া হয়। তো মাননীয় ধর্ম উপদেষ্টা বলছেন যে কেন 35,000 টাকা নেওয়া হবে, আবার কেনই বা ফেরত দেওয়া হবে, এটার যৌক্তিকতা কি? সুতরাং এখানে 35,000 টাকা তারা নিবে না। তাহলে 35 আর 5 40। এবার বিমান কর্তৃপক্ষের সাথে বসেছিলেন ধর্ম উপদেষ্টা, তিনি তার ব্যাখ্যায় বলেছেন, এবং তিনি জিজ্ঞেস করেছিলেন ঢাকা থেকে জেদ্দা আপনার কত টাকা ভাড়া? 81,000 টাকা ভাড়া। কিন্তু হজের সময় সেটা হয় 1,94,000 টাকা। কেন? বিমান উত্তর দিয়েছে যে সেই ভাড়াটা থাকে ডেডিকেটেড, মানে হাজী সাহেবগণকে নিয়ে যাবে, পরবর্তীতে কোথাও থেকে আর কোনো যাত্রী নিয়ে আসতে পারবে না, এটা তাদের ব্যাখ্যা। যার কারণে ওই আসা যাওয়ার ভাড়াটা তারা নিয়ে নেয়। তো আসা যাওয়ার ভাড়া যদি 81 দুকোণে দেন, তাহলে 8 দুকোণে কত? 16, 1,62,000 টাকা আসে। তারপরেও তারা 1,94,000 টাকা নেয়। তো ধর্ম উপদেষ্টা বলেছেন যে আপনারা যখন হাজী সাহেবগণকে নিয়ে যান, তখন 2 ধরনের খরচ হয়। আপনাদের ফুয়েল খরচ হয়, তারপর আপনি তাদেরকে চা নাস্তা মেনটেন্যান্সের একটা খরচ দিতে হয়। হয়, তিনি এটা বললেন। কিন্তু আসার সময় সেই চা নাস্তার এই যাবতীয় খরচটাও নাই। আবার যেহেতু যাত্রী কম, তার মানে ফুয়েল খরচটাও কম হয়। তো আপনি সেই যুক্তিতে তো আপনি টাকা কমাতে পারেন। এই দৃষ্টিকোণ থেকে আলোচনার পরিপ্রেক্ষিতে বেরিয়ে এসেছে একটা উত্তর কিংবা রেজাল্ট, যে বিমান কর্তৃপক্ষ হজের এই যে বিমান ভাড়াটা কমাবে, কিন্তু কত কমাবে এটা এখনো বলেন নাই। তো আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে ওই 35,000 টাকা যেটা, আরো এনবিআর এর 5,000, 40,000 কমবে, আর এখানে আমি ধরে নিতে পারি 30,000 টাকা। আমি ধরে নিলাম, কারণ আহ, এরা কমায় বলতে এমন মানহীন কমায়, 5,000, 7,000, 10,000 এরকম ভাবে কমায়। তা আমি ধরে নিলাম 30,000 টাকা আপনারা কমাবেন। যদি আরো বেশি কমান তাহলে হজের খরচটা আরো কমে যাবে। যদি তারা 30,000 টাকা কমায়, তাহলে এনবিআর এর 5,000 মাপ, ওই আশকোনাই হাজী সাহেবগণের কাছ থেকে 35,000 টাকা নিয়ে আবার আশকোনাই ফেরত দেওয়া, সেই 35,000 টাকা মাপ কম, তাহলে 35 + 40। আর বিমানের ভাড়া যদি কমাই আমার অনুমানে 30, তাহলে 70,000 টাকা কম। যদি 50,000 টাকা কমায়, তাহলে কত কম হবে? 50 আর 40, এখানে 90,000 টাকা কমে হজ করতে পারবে এই অক্টোবরে। 7ই অক্টোবরে তিনি বলছেন তিনি হজের প্যাকেজ ঘোষণা করবেন। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি। আপনি আপনার মতামত দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।